টাকা ধরে নাই, জুম্মার 2 রাকাত নামাজ পড়ে আর দলে দলে বেরিয়ে যায়। আছে এখানে আছে? আচ্ছা কি রোগে? হ্যাঁ ইস, যদি বা তুই সপ্তাহে আসলি তাও এসে ঝামেলা পাকালি হারা। 2 রাকাত নামাজ পড়ে দেখো বেরিয়ে চলে যাচ্ছে। আহা হ্যাঁ, আমার এই ভাই বলতেছে বাড়ি গিয়ে পড়ে। ও আর কিছু কিছু আমার মতো মৌলী সাহেব, মাওলানা সাহেব, এরা চলে যায়। ওদেরকে জিজ্ঞাসা করুন, দাঁড়া, ওদের গিয়ে জিজ্ঞাসা করুন হারা তা সাধারণ ওরা গেল তো তুই? তাহলে নবী পাক বলেছে বাড়িতে গিয়ে কিছু নামাজ পড়ো, বাড়িতে যাতে বরকত নাজিল হয়। হাদিস বলে বসে রয়েছে। হারা তা তোর এই কাণ্ডজ্ঞানটা তো থাকা দরকার। তুই আলেম মানুষ, চলে যাচ্ছিস, তোর দেখে যে আরেকজন চলে যাচ্ছে। কলিজা টুকরা শোনা ও আমার ভাইরা, বাবাজিরা, ও নওজওয়ান যুবকেরা, আমি যে আলোচনা করছিলাম আকিল মানকে নিয়ে কি সারা ভি কাফিয়া, জ্ঞানীদের জন্য তুই সারা দিলাম। ও সোনার মানিকেরা, হালকা একটু আপনারা বুঝে নেবেন। আমি আবার বেশি আলোচনা করতে আপনাদের কাছে পারলাম না, কারণ গুনাহগার আবু মুসা আপনারা চেনেন, আপনারা জানেন। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী তো জাহানের বাদশাহ, হাবিবুল্লাহ নূর নবী আমার। পৃথিবীর মধ্যে সব মানুষের ভিতরে কম বেশি ভুল হতে পারে, ভেজাল থাকতে পারে। পৃথিবীর ভিতরে একটা মানুষ, ওই মানুষটার কোনো ভেজাল নাই, ওই মানুষটার কোনো ভুল নাই। ওই মানুষটাকে কে বলতে পারবে? কে ওই মানুষটা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষটা হলো আমার আপনার নূর নবী, দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে একটা কিতাব যার ভিতরে ভুল নেই, কিতাবটার নাম কি বলেন? আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে কোনো ভুল, লা রাইবা ফিহি, কোনো রকম সংশয়। বুঝতে পারছেন? এই কোরআন আর আমার এই নবীর হাদিসকে যদি আমরা জীবনে আঁকড়ে ধরে রাখতে পারি, আল্লাহ বিল্লাহ তাল্লাহ আপনাদের কাছে বলছি, সেই মানুষটা ঈমানে ইনশাআল্লাহ কবরে যাবে ইনশাআল্লাহ। সকলে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী পাক বিদায়ী হজের সময় এই বক্তব্যের মাঝখানে হাজার হাজার সাহাবাদের মাঝখানে নবী আমার এটা বলেছিলেন। বুঝতে পারছেন? সেই দুটো জিনিস বলা হয়ে গেছে। আজ মুসলমানের ঘরে দেখেন কোরআন পড়তে জানে না। আজ মুসলমানের ঘরে দেখেন কোরআন আছে, পড়তে জানে, পড়ে না। আজ শত শত হাফেজরা ঘুরে বেড়াচ্ছে, দেখেন এত কষ্ট করে কোরআনে পাক হেফজ করলো, অথচ না পড়ে পড়ে কোরআনের হাফেজ তার ভেতর থেকে হেফজ সরে গেল। ভুল বললাম আপনাদের কাছে? ভাইয়েরা, বাবাজিরা, ও আমার সোনার মানিকেরা, আমল যারা করেছিলেন তারা আজ কবরের মানুষ হয়ে গেছেন। সোনা আমল যারা করেছিলেন আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা আমল করেছিলেন। পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত হক্কানি ওলামা হযরতরা আমল করেছিলেন। বাংলার জমিনে আমাদের সিরতাজ ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি আমল করেছিলেন। বসিরহাট আল্লামা হুজুর, এরা আমল করে কবরের মানুষ হয়ে গেল। শোনা, এই সমস্ত মানুষদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এদের থেকে যদি শিক্ষা নেওয়া যায়, এদের থেকে শিক্ষা নিলে আল্লাহ ইহকাল পরকালে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবে।
শিক্ষা নিতে হবে। শুধু হই হই করে আল্লাহর ওলিদের ঘটনা বললাম, শুনলাম, দেখলাম না। আমার জীবনে আমি জীবনী কি বলবো, আমার পীর মুর্শিদ মির্জা হুজুর কেবলা হায়াতে জিন্দেগিতে আমি তার কাছে থেকে লেখাপড়া শিখেছি। কত বড় নিয়ামত আল্লাহ রেখেছিল ফুরফুরা শরীফের মেজো হুজুর পীর কেবলা। অধিকাংশ মানুষ আর পাঁচ হুজুর কেবলাকে আর চার হুজুর কেবলাকে না দেখলেও আমার মির্জা হুজুর কেবলাকে অনেকে দেখেছেন। দেখেছেন না? দেখেন। আল্লাহু আকবার। কত বড় মুহাক্কিক। জীবনে বহু মানুষ আল্লাহ দেখিয়েছে, তো এমন একটা মানুষের সোহবত থেকে আল্লাহ লেখাপড়া শিখিয়েছে যে মানুষটার চেহারার দিকে তাকালে তাকিয়ে থাকতেই মন হতো, হাতে হাতে মুসাফা করলে হাত সরাতে ইচ্ছে হতো না। দিয়েছেন হাতে হাত। আল্লাহ আল্লাহু আকবার। কত বড় নিয়ামত আল্লাহ করেছিল জানেন? ওই 105 বছর বয়সে আমার জিন্দেগি ফুরফুরার 12-14 বছর, এই 12-14 বছরের জীবনে আমি দেখতাম আমি টিনের আটচালায় থাকতাম। টিনের আটচালা নাম করে বলছে, ফুরফুরায় গিয়ে শুনবেন, শুধু আবু মুসা নাম বলবেন, ঘর দেখিয়ে দেবে। ওই টিনের আটচালার পিছনের দিকে যে লম্বা যে কামরাগুলো, এখন আর কেউ থাকে না, ওখানে কারেন্ট নেই তো থাকবে কি, আমরা ওই অন্ধকারে থাকতাম। বুঝতে পারছেন না? আলো জ্বালিয়ে সব জায়গায় কারেন্ট জ্বলে, টিনের আটচালার ভেতরে রুমগুলো কারেন্ট নেই, ল্যাম্প জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে আমরা পড়াশোনা করেছি ওর ভেতরে। ওই আমরা চলে আসার পরে ওখানে আর কেউ থাকে না। বুঝতে পারছেন না? ওইখানে থেকে পড়াশোনার বাকি টাইমটা হুজুরের দরবারে কাটাতাম। আল্লাহু আকবার। কত বড় নিয়ামত চোখে দেখেছি, কি আমাল। ফজরের সময় খোদার কসম করে বলছি, ফজরের ওয়াক্ত আজানের আগে হুজুর ডাক দিতেন, আমরা ঘরে তো শুনতে পেতাম। হুজুর ডাকতো, এই জামশেদ, এই বাবা রাজ্জাক মাওলানা ওঠো, বাবা দেখো ফজরের নামাজের সময় হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর 105 বছর বয়সে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। জোরে বলুন। এত কিতাবী মানুষ ছিলেন, খোদার কসম এগুলো আমার চোখে দেখা গল্প, আর ওই কিতাবে পড়া নয়। একদিন হঠাৎ কিতাব খুলেছে, আরে 16-17 বছর যে হুজুর চোখে গ্লুকোমা হয়ে গেছে, চোখে দেখতে পায় না, কিতাব খুলে কিতাবের উপরে হাত দিচ্ছে। হুজুর আল্লামা ছোট ভাই সাহেব নুরউদ্দিন হুজুর, এগুলো আমাদের চোখে দেখা। নুরউদ্দিন হুজুর এসেছেন, এসে বসে আছেন। রফিক বলে দরবার একটা ছেলে থাকতো, রফিক হুজুরের খুব খেদমত করত, সব সময় গায়ে তেল মালিশ। রফিক বলছেন, হুজুর আপনি চোখে দেখতে পান না, তো আপনি কিতাব খুলে কিতাবের উপরে আঙুল বোলান কেন? হুজুর একটু মুস্কে হেসে সেদিন কি জানি কি সব কথা চট করে বলতেন না। আল্লাহর হাক্কানি ওলিরা ভেতরের কথা বলতে চান না। হুজুর সেদিন এসকে কিভাবে কি হলো হুজুর বলেই ফেললেন। একদম চট করে হুজুর বলে ফেললেন, এগুলো আমি নিজে উপস্থিত সেখানে। বুঝতে পারছেন না? হুজুর বলে ফেললেন, বাবা বাবা রফিক শুনেন, আল্লাহ আবু জাফরকে এত বড় নিয়ামত দান করেছে। বাবা আমি আবু জাফর চোখ বন্ধ করলে আল্লাহ 7 তবক জমিন আসমান দেখতে পাই। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় হাক্কানি ওলি তারা এমনি নয় তো, কিতাবের মাহির ছিল। বড় বড় আলেমেরা সামনে যেতে ভয় পেত। আমাদের ছাত্র জীবনে ছাত্ররা যেতে সামনে ভয় পেত। আরে আমরা কামেল পরীক্ষা দিতে যাব, কলম নিয়ে গেছি, ফুঁক দেবো, হুজুর একটু কলমটায় ফুঁক দিয়ে দেন। যেই গিয়ে কলমটা সামনে ধরেছি, ব্যাস অমনি বলছে, কে? হুজুর আমি আবু মুসা, হুজুর কামেল পরীক্ষা দিতে যাচ্ছি, কলমটা একটু ফু দিয়ে দেন। হুজুর বলছে, কলমে ফু পরে হচ্ছে কামেল কোন সিগা? আর কেউ আর কলমে ফু দিতে যাবে? এখন তো ফুঁক মানে কি? হ্যাঁ একদম কামেল কোন শিখা? আল্লাহু আকবার। প্রশ্ন মুহাদ্দিসরা, টাইটেল মাদ্রাসার মুহাদ্দিসরা আসতেন, আসার সাথে সাথে আগে প্রশ্ন, কথা হতো। হুজুর আমি দেখেছি ওই 105 বছর বয়সে আরবি কথা অনার্বাল বলতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর মাহবুব বান্দা তারা ছিলেন।
বুঝতে পারছেন? ও আমার ভাইয়েরা, বাবাজিরা, ও আমার সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর আখলাকের আলোচনা আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন। আল্লাহ নবীর আখলাক সবথেকে উত্তম। ও কলিজার টুকরা সোনা, আমার নবী সাহাবাদের দেখো, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে তাকালে দেখতে পাবেন একরকম, হযরত ওমর ফারুককে দেখলে দেখতে পাবেন একরকম, হযরত উসমান আল গনিকে দেখলে দেখতে পাবেন একরকম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে দেখলে দেখতে পাবেন একরকম। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর ছিলেন নরম মেজাজের সাহাবী, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু গরম মেজাজের সাহাবী। মক্কা মদিনার জমিনে যখন নবী সাহাবী হযরত ওমর হাঁটত, মানুষ ভয়ে থরথর করে কাঁপত, থরথর করে কাঁপতো। খোদ ইবলিস ভয় পেত, ইবলিস শয়তান ভয় পেত। কাকে দেখে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে। হঠাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আসেন, দুটি ছেলে একজনকে ধরে নিয়ে, খুব খেয়াল করেন, দুটি ছেলে একজনকে ধরে নিয়ে হযরত ওমর ফারুকের সামনে হাজির। দুই ভাই কে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, আমরা একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। কি বিচার বাবা? আমাদের খলিফা, এই যে ছেলেটা, এই ছেলেটা আমার আব্বাকে হত্যা করেছে, এর বিচার করতে হবে। আমার আব্বাকে হত্যা করেছে, বিচার করতে হবে। কার কাছে বিচার দিচ্ছেন বাবা? খলিফা ওমরের কাছে। বিচার কেমন হবে মনে হয়? এখন বিচারক কারা? হারা পেশাব করে যে পানি নেয় না, সে বিচার করতে পারে? কথা বলে, পেশাব করে পানি নেয় না, তার ভেতরে খোদার ভয় আছে, তো বিচার টাকা যেদিকে যাবে বিচার সেদিকে যাবে না? আমার ভাইয়েরা, বাবাজিরা, ও আমার সোনার মানিকেরা, বিচার করেছিলেন খলিফা ওমর। শোনেন ও ছোট ভাইয়েরা, বাবাজিরা, ও আমার সোনার মানিকেরা, খলিফা ওমরের কাছে হাজির হলো দুই ভাই একটি ছেলেকে নিয়ে। হুজুর, আমার আব্বাকে হত্যা করেছে, হুজুর বিচার চাই, ফাঁসি চাই। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার চেহারার দিকে তাকিয়ে, হুজুর আমার জানান বাবা ছেলে রে, ও বাবা ছেলে, ওদের আব্বাকে তুমি হত্যা করেছো বাবা, ওদের আব্বাকে তুমি মেরেছো বাবা। ছেলেটা দাঁড়িয়ে জানায়, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, ওদের আব্বাকে আমি হত্যা করেছি। কার সামনে দাঁড়িয়ে বললেন? খলিফা ওমরের সামনে দাঁড়িয়ে স্বীকার করলেন, আমি হত্যা করেছি। খলিফা ওমর জিজ্ঞাসা করছে, বাবা তো হত্যা কেন করেছো? কি হয়েছে তোমার? হত্যাটা কেন করলে? আমাদের খলিফা, ও খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, আমি খুব কষ্ট মেহনতের কাজ করি, খুব কষ্ট মেহনতের কাজ করি, ইনকাম করি, রোজগার করি। হুজুর আমি এত কষ্ট হয়ে গেছে, আমি আর হাঁটতে পারছিলাম না, আর চলতে পারছিলাম না। একটি গাছের নিচে আমার উটটা বেঁধে রেখে হুজুর আমি একটু বসে পড়ি। ওই জায়গায় বসে থাকতে থাকতে
আমি ঘুমিয়ে পড়ি। হুজুর আমি যখন ঘুম ভেঙে যায়, হুজুর আমার যখন ঘুমটা ভেঙে যায়, আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশে আমার উটটা নাই। আমার পাশে আমার উটটা নাই। হুজুর আমি উটের জন্য দিওয়ানা হয়ে গেলাম। আমি গরিব মানুষ, আমি খেটে খাই। হুজুর আমার উটটা হলো বাহর, এই উট আমার সম্বল। হুজুর আমি ওই সময় উটের জন্য পাগল হয়ে খুঁজতে লাগলাম। খুঁজে 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 দেখি একটা বাগানের পাশে আমার উটটা মরে পড়ে আছে। ওই বাগানের পাশে একটা লোক ঘুরে বেড়ায়। আমি ওই লোকটাকে ডাক দিলাম, ভাই আমার উটটা কেন মারা গেল, আপনি কি বলতে পারেন? ওই লোকটা জানায়, হ্যাঁ জানি, এই বাগানটা হলো আমার, তোমার এই উটটা এসে আমার বাগানে ক্ষতি করেছে, এই জন্য আমি তোমার উটটাকে মেরেছি, তোমার উটটা মারা গেছে বাবা। ওই সময় দুজনের ভিতরে একটু তর্ক বিতর্ক হয়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জিজ্ঞাসা করেন, বাবা তারপর ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, ওই সময় দুজনের ভিতরে একটু কথা কাটাকাটি হয়। এই কথা বলার মাঝখানে আমি একটু রেগে গেলাম। আমি হাতের কাছে একটা পাথর দিলাম, ওই পাথরটা নিয়ে ওই মানুষটাকে মেরেছি। তবে পাথরের আঘাতে ওকে মারা যাবে, ওকে যে মেরে দেবো এ নিয়েতে মারিনি হুজুর। হুজুর আমার রাগ হয়ে যায়, আমি পাথরটা নিয়ে মেরেছি, পাথরটা মারার পরে ও যে মারা যাবে আমি জানি না। ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমার অনিচ্ছায় পাথরের আঘাত লেগে ওই মানুষটা মারা যায়, আমি ইচ্ছা করে মারিনি হুজুর। এবারে আপনার বিচার যা হয় আপনি করুন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ওই সময় জানায়, বাবা তুমি ওকে কেন মারলে বাবা? ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আল্লাহর কোরআন জানিয়েছে আল কাতলু বিল কাতল, কতলের পরিপ্রেক্ষিতে কতল করা লাগবে। ও আমার বাবা, ও আল্লাহর বান্দা, এ ছেলে বাবা শুনে নাও, তোমাকে ফাঁসির মঞ্চে তোলা হবে, ফাঁসি দেওয়া হবে। তবে তোমার ফাঁসির মঞ্চের আশা আগে তোমার কি কোনো মনের আশা আছে? তোমার শেষ আশা শেষ আকাঙ্ক্ষা কিছু আছে থাকলে বলো। এখন যখন ফাঁসি হয়, এখনো ফাঁসি হয়, হয় না হয়? তো ফাঁসির আগে আসামিকে জিজ্ঞাসা করে না করে না যে তোমার শেষ কি ইচ্ছা আছে? ও ভাইরা মামাজিরা, তাম সাহাবাদের জীবনে যত সাহাবাদের এমন সময় এসেছে, এই সমস্ত সাহাবাদের যখন জিজ্ঞাসা করা হয়েছিল শেষ আশা কি, ওই সময় সাহাবায়ে কেরামেরা বলেছিল, আমাকে একটু ওযু করার সময় দাও, আমি ওযু করে 2 রাকাত শুধু নামাজ পড়বো, শেষ আশা। ও কলিজার টুকরা সোনা, ও আমার মালঞ্চর ভাইরা বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের সামনে দাঁড়িয়ে ওই ছেলেটা বলেছিল, হুজুর আমার একটা আশা আছে, আমাকে কয়েকটা দিন সময় দেওয়া হোক, আমি একটু বাড়ি যাব, বাড়িতে গিয়ে আমার কিছু ঋণ আছে পরিশোধ করে দেব, আর আমার কাছে কিছু আমানতের টাকা আছে, ওই টাকাটা ফেরত দিয়ে আসবো, হুজুর এই সময়টা দাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জানালেন, বাবা ছেলে রে,
আমি তো তোমাকে ছেড়ে দিতে পারি না বাবা, তোমাকে আমি ছাড়বো কি করে তুমি যদি চলে গিয়ে ফিরে আর না আসো। তোমাকে ছাড়তে পারি তোমার এই আসামির কাঠগোড়ায় কেউ যদি জামিনদার হয়। বিচার শোনে, শুধু বিচারটা দেখে, যেমন কঠিন তেমন নরম। ছেলেটা জানালো, হুজুর এখানে আমার কোনো আত্মীয় বলে কেউ নেই, তো আমার জন্য কেউ জামিনদার হবে না, তাহলে আমার আর বাড়ি যাওয়া হবে না, হুজুর আপনার যেটা মর্জি হয় করুন। বলে ছেলেটা দাঁড়িয়ে আছে। ও ভাইরা বাবাজিরা, ওই মজলিসের ভিতরে আমার নবীর একজন প্রিয়তম সাহাবী আবু যার গফফারি, নামটা শুনলে চমকে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু যার গফফারি উঠে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলে সুবহানাল্লাহ, বলতে কষ্ট হয়, একটু জোরে বলে। আল্লাহ নবী সাহাবী আবু যার গফফারি উঠে দাঁড়িয়ে গেলেন। আবু যার গফফারি উঠে দাঁড়িয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, ওই ছেলেটাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, ওরা আসামির কাঠগোড়ায়, আমি আবু যার গফফারি ওরা আসামির কাঠগোড়ায় দাঁড়িয়ে গেলাম। মসজিদে নববীতে যত সাহাবা ছিল সমস্ত সাহাবাদের চোখে পানি এসে গেল। শুধু সাহাবারা নয়, আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর ফারুকের চোখে পানি এসে গেল। নবীর সাহাবী হযরতে ওমর ফারুক কাঁদতে লেগেছে, এমন চোখে পানি ঝরে যায় হাত্তা তাবুল্লুগু লিয়াতাহু, খলিফা ওমর হুজুরের চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক কাঁদতেন একটাই কারণে, ও আবু যার গফফারি কি করলে তুমি? ওই ছেলেটা যদি ফিরে না আসে তোমারে আমি কেমনে ফাঁসিতে ঝোলাবো? আবু যার, ও আবু যার, ই কেমন কাজ তুমি করে বসলে? সাহাবারা সবাই কাঁদে, খলিফা হযরত ওমর কাঁদে, হযরতে আবু যার গফফারি মুস্কে মুস্কে হাসে। জোরে বলেন না। ছেলেটা বাড়ি চলে গেল। ঘোষণা হওয়ার পরে খলিফা ওমর মসজিদে নববীতে ঘোষণা দিয়ে দিলেন, ও আবু যার গফফারি, একদিকে চোখে যেমন পানি, অপরদিকে বিচার দেখুন কঠিন। আবু যার গফফারিকে লক্ষ্য করে খলিফা ওমর হুজুর জানাত, ও আবু যার, আবু যার, আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে ফাঁসির মঞ্চে হাজির হবে। আবু যার, আবু যার, আগামী শুক্রবার জুম্মার নামাজ বাদ ফাঁসি হবে। সবাই চলে গেল। জুম্মার দিনে হাজির হলো। ওই জামানার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি চিঠি লিখবে, খলিফা ওমর চিঠি লিখে জানিয়ে দিল। কাকে জানালো? হযরত আবু যার গফফারিকে জানালো। সকালবেলা পত্র বাহক দিয়ে পাঠিয়ে দিল, আবু যার জুম্মার দিন, জুম্মার নামাজ বাদে ফাঁসি হবে। ছেলেটা যদি হাজির না হয় ফাঁসির মঞ্চে যেন আপনাকে দেখি। চিঠি লেখে খলিফা হযরত ওমর কাঁদে, চোখের পানি খলিফার বন্ধ হয় না।
জুম্মার দিনে হযরতে আবু যার গফফারি সকাল সকাল গোসল করে আতর সুগন্ধি মেখে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। ও কলিজা টুকরা সোনা, জুম্মার নামাজ হয়ে গেল, তাকিয়ে দেখলো ওই ছেলেটা আসে না। হযরতে ওমর ফারুকের কান্না বেড়ে গেল। তাই বলে নয়, মায়ায় পড়ে গিয়ে নবীর সাহাবীর বিচার হালকা হবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে দাজ্জালকে ডাক দিল, দাজ্জাল, এ দাজ্জাল চলে যাও, ফাঁসির মঞ্চ রেডি করো। আবু যার গফফারিকে ফাঁসি দেওয়া হবে, আবু যার গফফারিকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাও। আল্লাহ নবী তামাম সাহাবারা কাঁদে, মসজিদে নববীতে কান্নার রোল উঠে গেল। কাকে ফাঁসি দেবে? আবু যার গফফারিকে ফাঁসি দেবে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক মাথা নিচু করে টুকরে টুকরে মসজিদে নববীতে কাঁদে, আমি খলিফা আজ আমার নবীর ভালোবাসা সাহাবী আবু যার গফফারিকে ফাঁসি দিতে বাধ্য হলাম। ও ভাইরা বাবাজিরা, কি কথা আপনাদের শোনাবো রে শোনা। দাজ্জাল আবু যার গফফারির কাছে হাজির হয়ে গেল। দাজ্জালের চোখে পানি, দাজ্জাল কাটতে পারে না, দাজ্জাল কাটে না, দাজ্জাল একটা তোলে একটা ফেলতে পারে না। দাজ্জাল বর্ণনা করে, আমি আমার পাটা যখন জমিনে ফেলি, ওই সময় আমার একটা পা যখন তুলি, আর একটা পা যেন কে ধরে টেনে রেখেছে, আমার পা তুলতে দেয় না রে। আমি দাজ্জাল কত জীবনে ফাঁসি দিলাম, আমি দাজ্জাল কত ফাঁসির মঞ্চে হাজির হলাম, কত মানুষের ফাঁসি দিলাম, আমার এমন হয় না গো আজ আবু যার গফফারির ফাঁসি দেব, আমার পাটা ধরে যেন কে টেনে রেখেছে। আল্লাহর নবীর সাহাবী আবু যার গফফারির মন খারাপ নয়, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যায়। নবীর সাহাবী আবু যার গফফারি মুস্কে 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 হাসে রে সোনা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মাথা নিচু করে ফুফরে ফুফরে কাঁদে, দাজ্জাল নিয়ে যায়। এমন সময় দেখা যায় দূর থেকে মদিনার বালু উড়াতে উড়াতে কে যেন ছুটে আসে রে। আল্লাহ নবী সাহাবারা মসজিদে নববীতে চিল্লে উঠেছেন, কারণ আবু যার গফফারিকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তামাম সাহাবারা শুধু চতুর্দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটা না জানি বুঝিয়ে এসে গেল, এসে গেল। আল্লাহ নবী সাহাবারা মসজিদে নববীতে চিল্লে উঠেছেন, দাজ্জাল দাজ্জাল, এই দাজ্জাল একটু দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আবু যার গফফারিকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবি না, যাবি না রে দাজ্জাল। ওই দেখ দূরে দেখা যায় মদিনার বালু আর ধুলো উড়াতে উড়াতে কে যেন আসে রে। ও ভাইরা বাবাজিরা, এমন সময় মুহূর্তের ভিতরে দেখা যায় সেই ছেলেটা
মসজিদ নববীতে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে শর্মিন্দা হয়ে সালাম দিয়ে জানালো, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করেন, হুজুর আমার দেরি হতো না, হুজুর আমার দেরি হতো না। হুজুর আমার দেরি হওয়ার কারণ হলো আমার উটটা একটু পায়ে ব্যথা পায়, হাঁটতে পারে না, আমার উটটার জন্য দেরি হয়ে গেছে, হুজুর আমার ক্ষমা করে দাও। আমার দয়ার নবীর সাহাবী আবু যার গফফারীকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওই ফাঁসির মঞ্চে আমাকে হাজির করে দাও। तमाम সাহাবারা তাকিয়ে রয়েছে, বাবা কি ছেলে রে বাবা, এ ফাঁসির ভয় করলো না, এ ফাঁসির ভয় না করে এ যে বাড়ি গেল আবার কেন ফিরে এলো। এমন সময় ওই ছেলেটা, যে ছেলে দুটো বিচার চেয়েছিল, ওই ছেলে দুটো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের পাশে বসা ছিল। দুজনা উঠে দাঁড়িয়ে পড়লেন, ও আমাদের খলিফা, ও আমিরুল মুমিনিন, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমাদের বাপের বিচার আর করা লাগবে না, হুজুর আমরা দু ভাই, ওকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। এ মালঞ্চর ভাইরা, ও মালঞ্চর যুবকেরা, এই কথাটুকু শুধু মাথায় করে নিয়ে আজকে বাড়ি যান। আল্লাহর কসম করে বলছি, তার জীবনের পরিবর্তন ঘটে যাবে। শোনা, সারা জীবন শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজগুলো একটু বোঝার চেষ্টা করুন, ওয়াজগুলো আমল করার চেষ্টা করুন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলো, বাবা ছেলে, এ বাবা ছেলেরা, তোমাদের বাপের হত্যাকারীকে তোমরা মাফ কেন করলে বাবা? ওই সময় ছেলে দুটো জানিয়ে দিল, ও আমাদের খলিফা, ও আমাদের আমিরুল মুমিনিন, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমরা গোটা পৃথিবীতে ইতিহাস রেখে গেলাম, গোটা পৃথিবী যেন শিক্ষা নাই, কোন মানুষের ইচ্ছা নেই কাউকে মারা, অনিচ্ছায় যদি কিছু করে ফেলে, ওর তো ইচ্ছা ছিল না, ওর বাবাও বলে গেছে আমার আব্বার মারার কোনো ইচ্ছা ছিল না। নবী মুসা কালিমুল্লাহ এক কিপ্তিকে একটা ঘুষি মেরেছিল, ঘুষি মারার সাথে সাথে কিপ্তিটা মারা যায়। নবী মুসার তো আশা ছিল না ওই ঘুষিতে মারা যাবে, এরকম আশা ছিল। নবী মুসা এটা ভাবতো যে আমার এই কিলটা পড়বে, আমার এই থাপ্পড়টা পড়বে আর এ মারা যাবে। নবী মুসা জানতো না, রাগে মেরেছে। নবী মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিল, জীবনে একটু তোতলা ছিল, আর স্বাভাবিক যারা তোতলা হয় তাদের একটু রাগ বেশি হয় না, কম হয়? কথা বলেন। আর যখন ঝগড়া হয়, গন্ডগোল হয় তোতলা লোকের সাথে, তখন রাগ আরো বাড়ে না কমে? মানে বিপরীত পার্টি যখন স্পিরিটি কথা বলে আর এর তো আটকে যায়, এর যত আটকায় তত রেগে যায়। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আবার দেখবেন এখানে যদি তোতলা থাকে বলবেন না যে এই সর্বনাশ করেছে, এই আমি তোতলা বলে আমার মনে হয় হুজুর ওয়াজ করেছে। ওয়াজ খুব হিসাবের জিনিস পড়ে গেছে বাপ। মেদিনীপুর ওয়াজ করছি, কোরআনের একটা আয়াত তুলে হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, ইহা তক কে নিকাহ করনা दूसरा शौहर के साथ। স্বামী যদি স্ত্রীকে ছেড়ে দেয়, 3 তালাক দিয়ে দেয়, সেই স্ত্রীকে পরবর্তীতে যদি নিতে চায় তাহলে ওই স্ত্রীকে ইদ্যত পালন অন্তে অন্য স্বামীর ঘরে যেতে হবে। সেই স্বামী যদি আবার স্বইচ্ছায় ছেড়ে দেয়, ইদ্যত পালন অন্তে তাকে আবার বিয়ে করতে পারবে এই স্বামী। কথা বোঝা গেল? কোরআনের এই ছোট্ট আয়াতের ব্যাখ্যা খুব সংক্ষেপে জানলাম, বহু ব্যাখ্যা।
কি জানালো যে অপর জায়গায় বিবাহ দিতে হবে। এখন এই হাত্তা তানকিহা এই নিকাহ, নিকাহ শব্দের অর্থ বন্ধন, নিকাহ শব্দের অর্থ অতি। এখান থেকে ইমামদের মসলা বার হয়েছে। আমাদের ছাত্র জীবনে এই আয়াতটা নিয়ে যখন ব্যাখ্যা করেছিল আমাদের ওস্তাদ হুজুর, ঘন্টার পর ঘন্টা, একদিনে শেষ করতে পারে। বুঝতে পারছেন? এই ইমামদের মতভেদ এখানে ইমামরা কোরআনকে রিসার্চ করতে করতে এই চার ইমাম চারদিকে চলে গেল। অর্থাৎ আমি প্রথমে উঠে বলেছিলাম ওয়াজ ঠিক জায়গায় চলে আসবে যে চার ইমাম তারা কোরআনকে রিসার্চ করে চারটে মত অবলম্বন করেছে। তারা এক একজন এক একটা মত নিয়েছে, চারটে মতই হক। জোরে বলে সুবহানাল্লাহ। তাই বলে ইনাদের ভেতরে কোন রকম গন্ডগোল ছিল না। এখন দেখেন গন্ডগোল কোথায় রে বাবা? আরে যারা নামাজ পড়ে না এরা শুধু ঘরে বসে বসে বলতেছে নামাজ পড়িনি ভালো আছে। কেন হারা? তাহলে ওই দেখ মসজিদে কি হচ্ছে দেখ। তাহলে কেন? আরে শুধু নামাজের যে ঝঞ্ঝাট আর ঝামেলা, এই আলোচনা যদি করি ঘন্টার পর ঘন্টা লাগবে। আরে শুধু হাত বাঁধা, শুধু হাত কোথায় বাঁধবে? কি জ্বালা বলেন। কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ আবার বুকে। আমার সন্দেহ হচ্ছে আর কিছুদিন গেলি কপালে বাঁধে। আমার খুব সন্দেহ। আল্লাহর কাবা শরীফে গিয়ে দেখলাম ও একদিক ঝামেলা। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে দেখলাম এই গত বছর আল্লাহ উমরায় নিয়ে গিয়েছিল, উমরায় গেলাম। উমরায় গিয়ে ভালো করে খেয়াল করলাম। আমি আপনারা জানেন অহংকার নয়, এই উমরায় গিয়ে দেখলাম ওরে আল্লাহ একদল মানুষ তারা হাত ছেড়ে দাঁড়িয়ে নিজ যাবেন। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি মনে করছি আল্লাহ ঠিক করেছে। এই হাত নিয়ে এত বাঁধাবাঁধি ঠেলাঠেলি যে গেল। আমার পাশে হাজী সাহেব আছে, শুনে দেখেন আছে কিনা মক্কা শরীফ। হাত ছেড়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত কোন জায়গায় বাঁধি। যা এত রাগ হয়ে গেছে, ও বলতে যা বাঁধবি। কিন্তু না, রাগ নয় শোনা, এটা ভুল ধারণা। এটা একটা ইমামের, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী যারা, তারা হাত বাঁধেন, হাত ছেড়ে দেন। তা আমার কাছে কথা হলো তুমি যদি হাত বুকে বাঁধো বাঁধো, আমি তোমার কিছু বলতে যাচ্ছি না। তা আমি আমার নাভির নিচে আমার ইমামের মতকে মেনে চলি, তা তোমার এত গায়ে যাত্রা মানে জ্বালা ধরলো কেন? তোমার খুশি যেখানে তুমি বাঁধো না বেঁধে তুমি আমার হাত ছেড়ে দাও না। কিন্তু আমি যখন আমার ইমামের মতটা নিয়ে দাঁড়িয়েছি তখন কেন আপনি আমার ফতোয়া দিলেন? আমার বক্তব্য হলো এই ফতোয়াবাজি বন্ধ করে। বুঝতে পারছেন ভাইয়েরা, বাবাজিরা, সোনার মালিকেরা, আমি যে আলোচনা করছিলাম, আমি আলোচনা করতে করতে ইদিক উদিক যাব না। কারণ আমি আপনাদের খেদমতে দীর্ঘ সময় এসেছি, সময় অতিক্রান্ত হয়ে যায়। আপনাদের খেদমত থেকে যাওয়ার সময় দেখা যাচ্ছে যা এটা বলা হলো না, এটা একটু শোনানো হলো না, এরকম আফসোস থাকে। মানুষের সব খিদাটা মেটানো যায় না। বুঝতে পারছেন? তবে হ্যাঁ, শোনেন কম, আমল করেন বেশি। আল্লাহ শুকর, আজকে আপনাদের খেদমতে ফুরফুরা শরীফ থেকে দুইজন হয়তো হুজুর কেবলা আপনাদের খেদমতে আসবেন। শুনলাম বিশাল আলোচনা করবেন, দীর্ঘক্ষণ আপনারা শুনবেন। ভাইরা, বাবাজিরা, আমার সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই যে মশলা নিয়ে গুতুগুতি ঠেলাঠেলি বন্ধ করো। আখিরি জামানা, শেষ জামানা। আল্লাহ নবী বলে মানুষ ঈমান নিয়ে কি করে কবরে যাবে, ঠিক এমন একটা সময় ছিল দাদা হুজুর কেবলার জামানা। মানুষ যখন ধুতি পরত, দাড়ি টুপি কি জানতো না, ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক ফুরফুরার জমিনে ফুরফুরা পীর আবু বকরকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এই যে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, এ ওসিলা ফুরফুরার আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সহজ নয় বাবা, বুঝতে পারছেন না? খলিফাতুল মুসলিমিন, আমির আল মুমিনিন হযরত ওমর ফারুকের বিচার মনে আছে তো আপনাদের? আল্লাহু আকবার। ছেলেটা মাফ করে দিল, যা আমরা আর ফাঁসি চাই না, আব্বার বিচার আর করতে হবে না। খলিফা কি ইতিহাস লিখে গেল ছেলে দুটো, বিনা ইচ্ছাকৃত নয়, যদি কাউকে মারে আর
তাকে দুনিয়ার মানুষ যেন ক্ষমার চোখে দেখে। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? ঠিক নবী মুসা দেখেন ওই রকম এক কীর্তিকে মেরেছিল, হঠাৎ মারা গেল। খুব রাগী নবী ছিল। পৃথিবীর জমিনে নবীদের ভেতরে যদি কোন নবী আল্লাহর কাছে কৈফিয়ত করত, তার নাম নবী মুসা কালিমুল্লাহ। জোরে বলি, আর একটু জোরে বলবেন না বাবা? আল্লাহর সাথে মাঝে মাঝে কৈফিয়ত। আজরাইলকে চড় মেরেছিল কে? কে মেরেছিল? ভালো করে বলেন। আল্লাহ নবী মুসা কালিম